মর্নিং বন্ধুরা, এখন বাজতে চলছে সকাল 10টা। আর এদিকে দেখো বাবা বাজার থেকে কত কিছু নিয়ে আসছে। এগুলো হচ্ছে আমাদের এখানে বলে হচ্ছে দেশি আলু। তো দেশি আলু নিয়ে আসছে। এই দেখো এক প্লাস্টিক 1 কেজির মতো বোধহয় আছে হয়তো বা। শিম, এই দেখো খরচাগুলো এখনো গোছাইনি। কতগুলো খরচা আমি নিয়ে আসছি কালকে জেঠুদের বাড়ি থেকে, আজকে আবার নিয়ে আসছে। তো শিম নিয়ে আসছে, কালকে আমি লঙ্কা নিয়ে আসছি, জেঠুদের বাড়ি থেকে আবার লঙ্কা নিয়ে আসছে। এই হচ্ছে দুইটা করে খরচা হয় আমাদের বাড়িতে। আর এদিকে আনছে হচ্ছে বেগুন। বেগুনগুলো আনছে খুব ভালো হয়েছে, জেঠুদের বাড়িতে বেগুন পাওয়াই যায় না। তো এই যে বেগুন আনছে, আর তার সাথে আনছে হচ্ছে মটরশুঁটি। জল হয় যে জলে বাটে গরম জল আছে। এখানে দাও, এখানে দাও, এখানে দাও, দাও এখানে। তো তারপরে এই যে টমেটো আর আনছে মটরশুঁটি। অনেকগুলো খরচা নিয়ে আসছে। আর আমি কালকে জেঠুদের বাড়ি থেকে পেঁয়াজ, আমিও লঙ্কা আনছি। তো যাই হোক, বাবা বাবা তোমার শরীর কেমন এখন বলো তো? এদিকে ঘুরো, এদিকে ঘুরো, এদিকে ঘুরো। হ্যাঁ, কেমন আছো তুমি? ভালো আছো? এটা ভাড়ায় না। তুমি কেমন আছো ছোটান? তো এই জায়গাটা জানি না কি একটা হয়েছে, উঠতেওছে না, হয়তো বা টিপ দিতে দিতে আঠা পড়ছে। তো যাই হোক, এদিকে ডাল বসাবো, দেখি ডাল শেষ হয়ে গেছে। ডাল আর তেল একদমই বাড়ন্ত হয়ে গেছে। আজকে ইংলিশের কয় তারিখ? আজকে 22 তারিখ, মানে 22 তারিখেও আসে আমাদের প্রত্যেকটা মাসের খরচা শেষ হয়ে যায়। 21-22 তারিখ আসতে শেষ হয়ে যায়। তো যাই হোক, পেমেন্ট ঢুকলে তখন মাসের বাজার নিয়ে আসতে হবে। তো পাশের দোকান থেকে ডাল আর তেল আনতে দিলাম। হাতে এত কথা, হাতে সেরকম পয়সা ছিল না। তো 100 টাকার মতো ছিল আমার কাছে। তো ওই টাকা দিয়েই হচ্ছে ডাল আর তেলটা আনি, 2টা দিন চলবে আর কি। অল্প করে আনতে দিয়েছি তেল আর ডাল। চলো দেখতে থাকো। এদিকে বিছানা পাটি গুছিয়ে নিয়েছি, দেখো বেশি একটা ভালো না। তো যতটুকু পারি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর মাথাটায় শ্যাম্পু করতে হবে। আজকে একটা ব্র্যান্ডের ইসে আছে, প্রমোশনের ভিডিও। আসলে আজ করব কাল করব করে প্রমোশনের ভিডিওগুলো করাই হচ্ছে না। তো আজকে ভাবছি যে না, কালকেও ব্র্যান্ডের থেকে করেছিল মেসেজ, কালকেও ব্র্যান্ড থেকে মেসেজ করেছিল যে ভিডিওটা করার জন্য। আমাদের বাড়িতে এত নয়েজ, আমি জানি হয়তো খারাপ লাগে, মানে এত চারিদিকে চিল্লা হাল্লা না, যার কারণে কিন্তু মানে সেইভাবে ভিডিও তোমাদের সাথে করতে ইচ্ছা করে না। তো যেটা বলছিলাম, কালকেও ব্র্যান্ডের থেকে কল করেছিল ভিডিও দেওয়ার জন্য, তো কালকেও হয়নি। তোমাদের দাদাভাই একটু বাইরে গেছিলো। তো আজকে দেখি, আজকে ব্র্যান্ডের ভিডিওটা করব, তাড়াতাড়ি করে করব। ও আমাদের রান্না আলু ভাজা কেটে নিলাম। এই ভাজাগুলো খুব ভালো লাগে। তো যে দেশি আলু ভাজা, আর তার সাথে এখানে ডাল হয়েছে, যে কড়াই বসিয়ে দিয়েছি। চলো এখন দেশি আলু ভাজাটা করব, আর ভাতও হবে। আর ওইদিকে ছ্যাঁকার তরকারি রান্না করব। এই হচ্ছে আজকে রান্না, বেশি কিছু রান্না করবো না, ফটাফট রান্না করবো। আজকে আসবার 50 শিপের ভিডিও আছে, এটাও করতে হবে। হ্যাঁ দিব দুইটাই দিব। তুমি যাও যাও, আমি দিচ্ছি, দুইটাই দিচ্ছি বাবা। আরে দুইটাই নষ্ট করবে না। চলো তুমি এখানে বসো, পড়ে যাবে, সব পড়ে যাবে। দিচ্ছি তো, যাও। আই ভাইয়ের সাথে দুষ্টুমি করে। ইস বসো, হ্যাঁ ওইখানে বসো, চুপটি করে বসো। কেমন? হ্যাঁ
একাই একাই খাচ্ছে। দাও তো বাবা, একটু ভাইকে খাইয়ে দাও, মিষ্টি দিয়ে দাও। ওইভাবে দেয়, মিষ্টি দিয়ে সুন্দর করে তুমি যেভাবে খাচ্ছ ওইভাবে দাও। অল্প, হ্যাঁ, অল্প অল্প অল্প। আরে মুখে দাও, খাইয়ে দাও, খাইয়ে। আরে আসল করে 2-3 দিন ধরে যেহেতু মিতাংশের কন্টিনিউ শরীর ভালো না, মিথিলের শরীর ভালো না, তো মুখের একদম অরুচি, কিছুই খেতে চায় না। যাই দেই তাই না বলে, মানে খিচুড়ি বানাই ওর জন্য, তারপর এটা সেটা বানাই, কিন্তু খায় না। তো যার কারণে ওর বাবাকে বলেছিলাম বাজারে গেলে একটুখানি মিষ্টি আর পরোটা এনে তো দেখি যদি খায়। তো দেখলাম ওই 2-1 বার যতটুকু ভিডিওটা দেখিয়েছিলাম ব্যাস অতটুকুই, তাছাড়া আর একবারও মুখে দেয়নি, ওই অতটুকুই খেয়েছে। আজ ডাক্তারকে বলেছিলাম, তো ডাক্তার বললো এখন খাওয়াতে বেশি প্রেশার, মানে যতটুকু ও খেতে চায় ততটুকুই, বেশি জোর করে খাওয়াবেন না, আর আগে শরীরটা ঠিক হোক তারপরে আপনিই খাবে আর কি। তো যাই হোক, এদিকে দেখো ও গেল তারপরে বাজারে রড আনতে। এটা হচ্ছে কাকা শ্বশুরের টোটো, তোমরা সবাই জানো। তো এই কাকার কাছ থেকে, কাকার টোটোতে করেই তারপরে এই যে টোটো এসে গেছে রড আনতে। আর সিমেন্ট হয়তো বা কালকে আনবে, আজকে শুধু রডই আনলো। এগুলো কত কত রড আমি ঠিক জানি না, কারণ রডেরও বলে আবার ভাগ থাকে, 12, 13, তারপরে হচ্ছে 8 এরকম রড। তো দেখে তো মোটামুটি অনেকগুলো রড মনে হচ্ছে। তো বাড়িতেও চলে আসলো দেখো। আমাদের এদিকে বা সেদিকে নেই, গ্রাম আর শহর নেই মনে হয় আমার। সব জায়গায় একটা নিয়ম থাকে যে ভালো দিনক্ষণ দেখে তারপরে হয়তো বা বাড়ির কাজ বা ঘরের কাজ করা দরকার। তো আমরাও সেরকম জেঠিমাদের বলেছিলাম যে ওদের বাড়িতে তো পঞ্জিকা আছে, আমাদের বাড়িতে পঞ্জিকাটা নেই। তো বলেছিলাম যে মা কোন দিন ঘরে খুঁটি গাড়া একটু দেখো। তো তারপরে বললো যে সোমবারে একটা ভালো দিন আছে, সেদিন আমাদেরও গাড়বো, তো সেদিন তোমরাও করো। তো সেই জন্য সব কিছু ভেবে চিনতে পরে এই যে সোমবারের দিনটাই সিলেক্ট করা হলো, যে সোমবার দিন ভালো দিন আছে, ষষ্ঠী বোধহয়। তো সোমবার দিনই আমাদের খুঁটি গাড়া হবে, মানে আজকে যে ভয়েসটা দিচ্ছি আজকের কথা। তো আজকে খুঁটি গাড়া হবে। তো মিস্ত্রি আসবে, মানে আজকে অনেকের বাড়িতে খুঁটি গাড়বে, তো আর কি যারা যারা ঘর করবে আর কি, বা কি একটা কাজ আছে বললো। তো যার কারণে আর কি খুঁটি গাড়ার কাজ না কি জানি একটা বললো, আমার তো আর মনে নেই, আমি মিস্ত্রির সাথে কথা বলিনি। তো যার কারণে বলছিল যে কালকে আসবো, এসে খালি খুঁটিটা গেড়ে যাব। তারপরে খুঁটি করার 2 দিন পর, মানে মঙ্গলবার আর বুধবার হচ্ছে আরও এক জায়গায় কাজ আছে, ওই কাজটা কমপ্লিট হয়ে যাবে মঙ্গলবার আর বুধবারে। তারপর বৃহস্পতিবার থেকে তোমাদের বাড়িতে একদম কন্টিনিউ কাজ করব। তো এইভাবেই আর কি কথা হয়েছে। তো সেটাই আর কি করা হবে। আর কি জানি বলতে চাইলাম, হ্যাঁ এইবার যে মিস্ত্রিরা কাজ করবে আর কি, তারা কিন্তু আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। এটা হচ্ছে একদম হাজিরা সিস্টেম। আর এতদিন যে এই টিনের ঘরে কাজ করছিল সেটা কিন্তু হাজিরা ছিল না, সেটা চুক্তি ছিল। তারপরে বাড়িতে একটা দুরন্ত ছেলে আছে, যার কারণে কিন্তু আমাকে এই যে এইভাবে কিন্তু তোমাদের দাদাভাইকে বললাম যে এটা দিয়ে দাও যাতে করে ওর পায়ে ঠায়ে না লাগে। তো এখানে এই যে রডগুলো এখানেই সাজিয়ে রাখা হয়েছে, কারণ বাইরেই রাখা হলো, কারণ কালকেই তো যেহেতু কাজ হবে সেই জন্য বাইরেই এটা রাখা হয়েছে রডটা, আর ভেতরে বাড়ি মানে ঘরের ভিতরে ঢোকানো হয়নি। এখানে তোমরা দেখে বুঝতেই পারছো যে কতগুলো রড, অনেকগুলো রড আনা হয়েছে কিন্তু, আর রডগুলো অনেক মোটা মোটা। তো মানে খুব ভারী। যখন তোমাদের দাদা ভাই আর কাকা ধরে আনছিল তখন ওদের মুখের রিয়াকশান দেখলেই বোঝা যাচ্ছিল যে অনেক ভারী। দাদা দাদা তোমার কাশি হচ্ছে শোনা, দেখবো তো, ওষুধটা খাও, ওষুধটা খাও। কাশটা যখনই ওঠে তখনই খোয়েন লাগে। তুমি ঘুম থেকে ঘুম পাততেই পারলা না। ওর শরীর একটু ভালো হইতে না হইতে এই যে কি শুরু করছে এগুলো দিয়ে। এখন কটা বাজে জানো? এখন 3টা বাজে। ও ঘুমায় না, না ঘুমিয়ে এই যে
এগুলা দিয়ে ওর ভাই ঘুমাচ্ছে আর ও ঘুমায় না। এতক্ষণ চেষ্টা করলাম, এখানে শুয়ে শুয়েও চেষ্টা করলাম, এইখানে শুয়ে শুয়েও চেষ্টা করলাম, ও ঘুমায় না, কিচ্ছুতে ঘুমায় না। এখন আমি ওকে রেখে আমি বাড়ি ছেড়ে চলে যাব জাস্ট। এই যে আমি এই যে এখনই এদিক দিয়ে, এই রাস্তা দিয়ে এদিক দিয়ে এখন চলে যাব। বাই বাই, তুই ভালো থাকিস বাবার সাথে, তুই থাক, আমি চলেই যাব। তুই যা, তুই যা, বাড়ি যা। তুই তুই কথা শুনিস আমার? একটা কথা শুনিস না। আমার ছেলে শরীর একটু ভালো হতে না হতে মাটি আর জল নিয়ে খেলা শুরু করে দেয়, মানে মাটিতে তখন জুতা পরবে না। আর যখন শরীর একদম চলে না, একদম অসুস্থ হয়ে যায়, তখন বিছানার মধ্যে শুয়ে থাকে, শয্যাশায়ী হয়ে যায়। তখন আর বিছানা থেকে ওঠে না, তখন তখন আমাকে কোলে নিয়ে থাকো এরকম করবে। আর যখন একটু শরীরটা ভালো হবে তখনই ব্যাস, ও বিছানা তো দূরের কথা এরকম দুষ্টুমি করতে শুরু করে দেয়। তারপরে এদিকে দেখো আমার একটা ব্র্যান্ডের শ্যুট ছিল, তো সেই শ্যুটটা করলাম, করার পরে হেয়ারটা দেখাচ্ছিলাম, তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। একটা শ্যাম্পুর ভিডিও ছিল, তোমরা হয়তো বা শর্টে দেখতে পারবে বা লংয়ে দেখতে পারবে। সেই শ্যাম্পুর ভিডিওটা করার পরে হেয়ারগুলো দেখাচ্ছিলাম। চুলগুলো আমার একটু যত্ন করতে হবে, যত্নের প্রয়োজন। আর এখন মানে কি বলতো, সেরকম সময় পাই না, সেই জন্য আর যত্ন করা হয় না। নাহলে চুলগুলো আমার কিন্তু খারাপ ছিল না, ভালোই ছিল। এখন মানে একদম চুলগুলো উঠে যাচ্ছে। আর এমনিতেও সিজার হওয়ার পর থেকে চুল আরও বেশি উঠছে। তো যাই হোক, এখন বাজতে চলছে দুপুর না, এখন বাজতে চলছে বিকেল প্রায় 3টার মতো। দুপুরবেলা এই ব্র্যান্ডের শ্যুট করা ছিল। মিতাংশ তো আজকে ঘুমায়নি, কাস্তে কাস্তে উঠে গেছে। মিথিল একটুখানি ঘুমিয়েছিল। ঘুম থেকে ওঠার পরে ওদের খাওয়ালাম, আর মিতাংশকেও একটুখানি খাওয়ালাম। খেতে তো চায় না, ওই যতটুকু খাই অতটুকুই আর কি খাওয়ালাম। তারপরে এদিকে আমি চলে আসলাম বিছানার চাদরটা চেঞ্জ করতে। তোমরা যদি কেউ মানে জেনে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা। এই যে জ্বরের মুখে যাই দিই তাই বলে কি তিতা তিতা, সেটা স্বাভাবিক, করে তিতা তিতা। আর কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা যে কি মানে কি খাওয়াবো, কি খেলে ওদের ভালো লাগবে। তো এদিকে দেখো ঘরটা পরিষ্কার করে নিলাম। আর এখন যে ধুলোবালির দিন পড়েছে বন্ধুরা, খালি চারিদিকে খালি কি বলবো, হাওয়া আর ধুলো। যতবার আমি ঘর দোর ঝাড়ি তবুও বালি কিচকিচ করে আর মাটি। তো যার কারণে ধুলো হয়ে যায়। আর আমাদের জানলার পাশেই মনে করো রাস্তা, এই 24 ঘন্টা গাড়ি, সাইকেল, টোটো যেতেই থাকে, যার কারণে ধুলো আরও বেশি ঢোকে। জানলা না খুলেও উপায় নেই, গরমে থাকা যায় না ঘরের মধ্যে। তো ঘর দোর ভালো করে ঝাড় দিয়ে তারপরে ভাবলাম যে একটু সুন্দর করে মুছে নিই। মুছলে পরে না ঘরটা একদম ফ্রেশ লাগে। আর ঘর দোর যতই ঝাড়ি না কেন, মুছলে ব্যাস শান্তি, আর না মুছলে একটা কেমন জানি লাগে। তো ঘর দোর দেখো সুন্দর করে মোছামুছি করে নিলাম। তো এখন মনে হচ্ছে যে ঘরটা মানে একদম ফ্রেশ লাগছে, সব একদম পরিষ্কার। বিছানার চাদর পাতলাম। তো এদিকে ফ্যান ছাড়িয়ে দিলাম, কারণ কোন সময় আমার ছেলেরা ঘরে ঢুকবে কোনো গ্যারান্টি নেই। মানে বড় ছেলের কথা বলছি, ছোট ছেলেও এখন তো সারাদিন এই ঘরের মধ্যেই ঘুরে বেড়ায়, তো কোন সময় ঘরে ঢুকবে। তো যার কারণে ফ্যানটা ছেড়ে দিলাম যাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যায় ঘরটা। তো ছেড়ে তারপরে এদিকে আসলাম, রান্নাঘরটা সকালবেলা মুছেছি, তো সেই জন্য আর এখন অর্ধেক রান্নাঘরটা মুছলাম। মানে টেবিলের নিচ টিচ আর গেলাম না, যতটুকু সামনে আছে অতটুকু মুছে তারপরে এই বারান্দা মুছে তারপরে উঠান ভর্তি পাতা, সেই উঠানটা ঝাড় দিব। ঝাড় দিয়ে বাসন আছে কিছু দুপুরবেলার, সেই বাসন টাসনগুলো মাজবো। মেজে তারপরে যে কাপড়, এই দেখো বাসন, ভাতে হাঁড়ি, কড়াই, প্রেশার কুকার সমস্ত কিছু মাজবো। প্লাস এক বালতি কাপড় আছে, ওই দেখো এই কাপড়গুলো ধোবো। এখন কিন্তু বিকাল, তবুও এতগুলো কাপড় বেরিয়েছে, কারণ ছেলে পটি করে দিয়েছিল, সেই জন্য কাপড়গুলো বেরিয়েছে, সেগুলো ধোবো। চলো, আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা। বাবা সোনাই পুকু।